আপনি কি জানেন প্রতিদিন আমরা অজান্তে এমন অনেক খাবার বাচ্চাদের খাওয়াচ্ছি যা তাদের শরীরে সঠিক বৃদ্ধি ব্যবহৃত করছে। আপনার সন্তানের ওজন কি ঠিকমতো বাড়ছে না, খেতে চাই না, বারবার অসুস্থ হয়ে পড়ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি আপনাদের দেখাবো বাঙালি স্টাইলে ঘরোয়া উপায়ে সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ পুষ্টিকর বাচ্চার খাবার। এখানে থাকবে 6 মাস থেকে শুরু করে 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আলাদা আলাদা খাবারের রেসিপি। কোন খাবার কখন দেবেন, কতটা দেবেন, সম্পূর্ণ চার্ট। বাচ্চা যদি খেতে না চায় তাহলে কিভাবে তাকে খাওয়াবেন, ওজন ও মস্তিষ্কের সঠিক বৃদ্ধির জন্য সেরা খাবার তালিকা। ডক্টররা যে ভুলগুলো করতে মানা করেন সেগুলো জানাবো। আপনি হয়তো ভাবছেন এত কিছু কি বাড়িতে সম্ভব? উত্তর হলো হ্যাঁ, একদম সম্ভব। এবং তার জন্য আপনার দরকার নেই কোনো দামি ফুড বা বাইরে থেকে আনা কিছু। শুধু আপনার রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়েই আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন সুপার হেলদি, টেস্টি এবং সম্পূর্ণ ব্যালেন্সড ডায়েট। কিন্তু একটা ভুল যদি করেন তাহলে বাচ্চার হজম, ওজন, এমনকি ব্রেন ডেভেলপমেন্টও সমস্যা হতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি শেয়ার করব একটি সিক্রেট টিপস যা আপনার বাচ্চার খাওয়ার অভ্যাস একেবারে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ গাইড। উপায় 1, ঘরোয়া সুপার পুষ্টিকর খিচুড়ি। বাচ্চার সম্পূর্ণ পুষ্টির প্রথম ধাপ। আপনি কি জানেন একটা সাধারণ খিচুড়ি হতে পারে আপনার বাচ্চার জন্য সুপারফুড? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ এই একটি খাবারের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেল। অর্থাৎ এক প্লেট খিচুড়ি মানে সম্পূর্ণ ব্যালেন্সড ডায়েট। কেন এই খিচুড়ি এত গুরুত্বপূর্ণ? অনেক মা বাবা অভিযোগ করেন বাচ্চা খেতে চায় না, ওজন বাড়ছে না, সবসময় দুর্বল লাগে। এর প্রধান কারণ হলো সঠিক পুষ্টিকর অভাব। আর এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো ঘরোয়া পুষ্টিকর খিচুড়ি। সহজে হজম হয়, পেট ভরে রাখে, ওজন বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কি কি উপকরণ লাগবে? অতঃপর চাল 2 চামচ, মুগ ডাল 1 চামচ, গাজর কুচি, আলু ছোট টুকরো, লাউ বা কুমড়ো 1 ফোঁটা ঘি। চাইলে ডিম বা মুরগির মাংস দিতে পারেন 1 বছরের পর। কিভাবে বানাবেন? প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন। সব সবজি ছোট ছোট করে কেটে নিন। সব একসাথে প্রেসার কুকারে দিয়ে দিন। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করুন। শেষে 1 ফোঁটা ঘি মিশিয়ে দিন। খুব নরম করে বানাবেন যাতে বাচ্চা সহজে খেতে পারে। সবচেয়ে বড় ভুল যা অনেকেই করেন, বেশি লবণ বা মশলা দেওয়া, শক্ত করে রান্না করা, প্রতিদিন একই টেস্ট, এতে বাচ্চা খেতে চাইবে না। তাই মাঝে মাঝে স্বাদে একটু পরিবর্তন করুন। একটা গোপন টিপস খুব কাজে লাগবে। যদি আপনার বাচ্চা খেতে না চায় তাহলে খাওয়ানোর সময় গল্প বলুন বা খেলতে খেলতে খাওয়ান। দেখবেন খাওয়া অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন আপনার বাচ্চার সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ শুরু হয় আজকের এই ছোট খাবার থেকেই। উপায় 2, পুষ্টিকর সুজি হালুয়া। ওজন বাড়াতে, শক্তি দিতে অসাধারণ খাবার। আপনি কি লক্ষ্য করেছেন অনেক বাচ্চাই খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, খেলতে চায় না, সবসময় ক্লান্ত লাগে? এর প্রধান কারণ হতে পারে শরীরে এনার্জির অভাব। আর এই সমস্যার একদম সহজ ও সুস্বাদু সমাধান হলো ঘরোয়া সুজি হালুয়া। কেন সুজি হালুয়া এত উপকারী? সুজি এমন একটি খাবার যা খুব দ্রুত শক্তি দেয়, সহজে হজম হয়, ওজন বাড়াতে সাহায্য করে, বাচ্চার শরীরকে করে তোলে মজবুত। বিশেষ করে যারা খেতে চায় না তাদের জন্য এটি লাইফ সেভার হতে পারে। কি কি উপকরণ লাগবে? সুজি 2 চামচ, দুধ 1 কাপ, পানি অল্প, চিনি বা গুড় স্বাদ মতো, 1 ফোঁটা ঘি, এলাচ হালকা গন্ধের জন্য। চাইলে কাজু বা কিশমিশ দিতে পারেন 1 বছরের পর। কিভাবে বানাবেন? প্রথমে কড়াইয়ে হালকা ঘি দিয়ে সুজি ভেজে নিন। সুজি হালকা সোনালি হলে দুধ ও পানি দিন। ভালো করে নাড়তে থাকুন যাতে দলা না বাঁধে। এবার চিনি বা গুড় দিয়ে দিন। শেষে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। খুব নরম ও মসৃণ রাখবেন যাতে বাচ্চা সহজে খেতে পারে। যে ভুলগুলো একদম করবেন না: বেশি মিষ্টি করবেন না, বেশি ঘি দিলে হজমে সমস্যা হতে পারে, বেশি ঘন করে ফেলবেন না, এতে বাচ্চা খেতে অসুস্থ বোধ করে। গোপন টিপস খাওয়াতে ম্যাজিক কাজ করবে। যদি আপনার বাচ্চা মিষ্টি পছন্দ করে, সুজির মধ্যে কলা চটকে মিশিয়ে দিন। এদের টেস্ট বাড়বে, পুষ্টিও দ্বিগুণ হবে। মনে রাখবেন একটা ছোট বাটি সুজি হালুয়াই হতে পারে আপনার বাচ্চার দিনের সবচেয়ে এনার্জির ফুল খাবার। উপায় 3, ডিম সবজি মিশ্রণ। বাচ্চা ব্রেন ও শরীরের শক্তির গোপন রহস্য। আপনি কি জানেন আপনার বাচ্চার মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য
সবচেয়ে দরকারি খাবারগুলোর মধ্যে একটি হলো ডিম, কিন্তু সমস্যা হলো অনেক বাচ্চাই ডিম খেতে চায় না। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিমকে এমনভাবে তৈরি করবেন যাতে বাচ্চা শুধু খাবে না, বরং বারবার চাইবে। কেন ডিম এত গুরুত্বপূর্ণ? ডিমকে বলা হয় কমপ্লিট প্রোটিন ফুড। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ব্রেন ডেভেলপমেন্ট সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, শরীরের শক্তি ও ওজন বাড়ায়। আর যখন এর সাথে সবজি মেশানো হয় তখন এটি হয়ে যায় সুপার ন্যাচারাল কম্বো। কি কি উপকরণ লাগবে? একটি ডিম, গাজর কুচি, পালং শাক অল্প, পেঁয়াজ কুচি 1 বছরের পর, 1 চিমটি লবণ, অল্প তেল বা ঘি। কিভাবে বানাবেন? প্রথমে ডিমটি একটি বাটিতে ফেটে নিন, সব কাটা সবজির মধ্যে মিশিয়ে দিন, 1 চিমটি লবণ দিন, পানি, অল্প তেল, ঘি দিয়ে মিশ্রণটি ঢেলে দিন, ভালোভাবে সেদ্ধ করে নরম করে পরিবেশন করুন। চাইলে ছোট ছোট টুকরো করে দিতে পারবেন। সবচেয়ে বড় ভুলগুলো এড়িয়ে চলবেন: ডিম বেশি ভেজে শক্ত করে ফেলা, বেশি তেল ব্যবহার করা, কাঁচা বা আধা সেদ্ধ রাখা। এতে বাচ্চার হজমে সমস্যা হতে পারে। যদি আপনার বাচ্চা ডিম একদমই খেতে না চায় তাহলে এই মিশ্রণটাকে প্যানকেকের মতো বানিয়ে দিন। বাচ্চা ভাববে এটা নতুন কোনো খাবার আর আনন্দ করে খেয়ে ফেলবে। মনে রাখবেন, প্রতিদিন একটি ডিম আপনার বাচ্চার শরীর ও মস্তিষ্কের উন্নতির জন্য অসাধারণ ভূমিকা রাখে। উপায় 4: ডাল ভাত মাখা। ঘি দিয়ে বাচ্চার শক্তি, হজম ও ওজন বাড়ানোর সহজ গোপন উপায়। আপনি কি ভাবছেন এত সাধারণ ডাল ভাত কি সত্যি বাচ্চার জন্য এত উপকারী? উত্তর হলো হ্যাঁ। অনেক সময় সবচেয়ে সহজ খাবারটাই হয় সবচেয়ে শক্তিশালী পুষ্টির উৎস। কেন ডাল ভাত এত গুরুত্বপূর্ণ? এই খাবারটি আমাদের বাঙালি ঘরের সবচেয়ে পরিচিত খাবার, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ। ভাত শরীরে প্রোটিন, এনার্জি দেয়, ডাল প্রোটিনের উৎস, ঘি ওজন বাড়াতে ও ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। অর্থাৎ এই একটি খাবারে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় 3টি প্রধান পুষ্টি। কি কি লাগবে? নরম সেদ্ধ ভাত, মুগ বা মুসুর ডাল, 1 ফোঁটা খাঁটি ঘি, অল্প লবণ। চাইলে আলু বা সবজি মিশিয়ে দিতে পারেন। কিভাবে করবেন? প্রথমে ভাত ও ডাল আলাদা করে ভালোভাবে সেদ্ধ করুন। এরপর একটি বাটিতে ভাত ও ডাল একসাথে নিন, ভালো করে মেখে নরম করে ফেলুন। শেষে 1 ফোঁটা ঘি মিশিয়ে দিন। খেয়াল রাখবেন যেন খুব মসৃণ হয়। যে ভুলগুলো অনেকেই করেন: ডাল ঘন করে ফেলা, বাচ্চা খেতে পারবে না; ভাত শক্ত রাখা, বেশি লবণ দেওয়া, এতে বাচ্চার খাওয়ার আগ্রহ কমে যায়। খাওয়ানোর সময় ছোট ছোট বল, লাড্ডু বানিয়ে দিন, এতে বাচ্চা খেলতে খেলতে খেয়ে ফেলবে। মনে রাখবেন, এই সাধারণ ডাল ভাতই হতে পারে আপনার বাচ্চা প্রতিদিনের সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার। উপায় 5: ফল ম্যাশ। বাচ্চার ভিটামিনের পাওয়ার হাউস। আপনি কি জানেন অনেক বাচ্চা ঠিকমতো খায় তবু বারবার অসুস্থ হয়ে পড়ে? এর কারণ হতে পারে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি। আর এই সমস্যার সবচেয়ে সহজ, প্রাকৃতিক ও সুস্বাদু সমাধান হলো ঘরোয়া ফল ম্যাশ। কেন ফল ম্যাশ এত গুরুত্বপূর্ণ? ফল হলো বাচ্চার শরীরের জন্য ন্যাচারাল মেডিসিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম ভালো করে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। আর যখন একাধিক ফল একসাথে মেশানো হয় তখন এটি হয়ে যায় ভিটামিন পাওয়ার কম্বো। কি কি ফল ব্যবহার করবেন? কলা, আপেল, পেঁপে, আম। 6 মাসের বাচ্চার জন্য নরম ফল বেছে নিন। কিভাবে বানাবেন? সব ফল ভালোভাবে ধুয়ে নিন। আপেল হলে আগে হালকা সেদ্ধ করে নিন। সব ফল একসাথে নিয়ে ভালো করে ম্যাশ করুন। চাইলে সামান্য দুধ মিশিয়ে দিতে পারেন। খুব মসৃণ করে বানাবেন যাতে বাচ্চা সহজে খেতে পারে। যে ভুলগুলো করবেন না: ফ্রিজে রাখা ঠান্ডা ফল সরাসরি দেবেন না, একসাথে অনেক নতুন ফল দেবেন না, বেশি মিষ্টি বা চিনি যোগ করবেন না, এতে বাচ্চার পেটে সমস্যা হতে পারে। ফুল ম্যাশকে রঙিন ও আকর্ষণীয় করে পরিবেশন করুন, যেমন ছোট বাটিতে সাজিয়ে বা স্টাইলিশ বানিয়ে দিন। বাচ্চা আগ্রহ নিয়ে নিজেই খেতে চাইবে। মনে রাখবেন, প্রতিদিন অল্প করে ফল ম্যাশ দিলে আপনার বাচ্চা থাকবে ভেতর থেকে সুস্থ, শক্তিশালী ও একদম ফিট। আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন আপনার বাচ্চার সুস্থতা, শক্তি আর ভবিষ্যৎ গড়ে ওঠে এই ছোট ছোট খাবারের মাধ্যমে। আমরা অনেক সময় ভাবি দামি খাবার, বাজারে প্যাকেট ফুড বা বিজ্ঞাপনের জিনিসই বাচ্চার জন্য ভালো, কিন্তু সত্যিটা হলো আপনার নিজের রান্নাঘরের সাধারণ উপকরণই আপনার সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পুষ্টিকর এবং সবচেয়ে ভালো। আজ আপনি শিখলেন কিভাবে খিচুড়িতে সম্পূর্ণ পুষ্টি দেবেন, সুজি হালুয়া দিয়ে এনার্জি বাড়াবেন, ডিম সবজি দিয়ে ব্রেন ডেভেলপমেন্ট করবেন, ডাল ভাত দিয়ে সহজে ওজন বাড়াবেন, ফল ম্যাশ দিয়ে ভিটামিনের ঘাটতি পূরণ করবেন। এই 5টি উপায় যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে ধীরে ধীরে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার বাচ্চা আগের থেকে বেশি হাসছে,
বেশি খেলাধুলা করছে, কম অসুস্থ হচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়ার প্রতি তার আগ্রহ বেড়ে যাচ্ছে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, প্রতিটি বাচ্চাই আলাদা, তাই খাওয়ার অভ্যাস, পছন্দ, শরীরের গঠন সবই আলাদা। তাই কখনোই জোর করে খাওয়াবেন না। ভালোবাসার, ধৈর্য আর সঠিক পদ্ধতি হলো আসল চাবিকাঠি। সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কথা, শেষ পর্যন্ত যারা আছেন তাদের জন্য। আপনার বাচ্চা কি খাচ্ছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে খাওয়াচ্ছেন। যদি খাওয়ানোর সময় আপনি হাসি মুখে গল্প করে ভালোবাসা দিয়ে খাওয়ান, তাহলে সাধারণ খাবারও হয়ে যায় স্পেশাল। আজ থেকে শুরু করুন ছোট ছোট পরিবর্তন, কারণ আজকের এই ছোট যত্নই আগামী দিনের গড়ে তুলবে একটি সুস্থ, শক্তিশালী ও মেধাবী সন্তান। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, আর অবশ্যই ফলো করুন আমাদের পেজটি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা সবসময় নিয়ে আসি আপনার পরিবার, আপনার সন্তান আর আপনার ভালোবাসার জন্য সবচেয়ে দরকারি ও উপকারী তথ্য। শেষ কথা শুধু এতটাই, আপনার সন্তানের হাসি আপনার সবচেয়ে বড় সম্পদ, আর সেই হাসি ধরে রাখতে আজ থেকে তার পুষ্টির দিকে দিন একটু বাড়তি যত্ন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার সন্তানকে রাখুন ভালোবাসায় ভরা যত্নে। আল্লাহ হাফেজ।